নোয়াখালীতে পৈতৃক সম্পত্তি বন্টন ও বিক্রি নিয়ে ভাই বোন ও ক্রেতার মধ্যে বিরোধ। জুনায়েদ কামালের রিপোর্টে থাকছে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুরে পৈতৃক সম্পত্তির মৌখিক বন্টনে ভাই বোন ও ক্রেতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, সুলতানপুর গ্রামের মৃত শরাফত উল্লাহ ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে পরলোক গমন করেন। তারই বড় ছেলে নুরুল ইসলাম নিউজ প্লাস টেলিভিশনকে জানান, পৈতৃক সম্পত্তির হিস্সা মোতাবেক আমার বোনেরা অপরাপর দাগে 22.5% জমির মালিক হন, কিন্তু আমার বড় বোন নূর বেগম আমার সাথে পরামর্শ না করে গোপনে 347 ও 348 নং দাগে 7.98% জমি প্রতিবেশী ফরহাদের নিকট চলতি বছরের 2 ডিসেম্বর সাবকবলা মূল্যে বিক্রি করেন। বিষয়টি আমি জানতে পেরে 25 নভেম্বর বেগমগঞ্জ সাব রেজিস্ট্রার বরাবর দলিল রেজিস্ট্রি না করার জন্য একটি আবেদন দাখিল করি। উপজেলা সাব রেজিস্ট্রার বিষয়টি আমলে না নিয়ে আমার বোন নূর বেগম দাতা হিসাবে ফরহাদকে ক্রেতা করে 7.98% জমি রেজিস্ট্রারি সম্পাদক করিয়া দেন, কিন্তু আমি তার পূর্বেই আমার 4 ছেলেকে চলতি বছরের 3 জুন 348 নং দাগে 25% জমি হেবা মূল্যে দান করি। এই জমির মালিক আমরা, আমার ওয়ারিশ সূত্রে মালিক, আমার বাবার জমি এগুলো। এখন কি হয়েছে, কি সমস্যা কি হয়েছে? এখন সমস্যা, আমার বোন চুরি করিয়ে দালালের হাতে ফরহাদের কাছে 7.5 ডিসিম কদুরারি বিক্রি করছে। এইটাই আমার বোন এইখানে 51% ভিতরে 3 ডিসিম 70.5 উনি বিক্রি করছেন। 7 ডিসিম প্রায় 8 ডিসিম, উনি 22 ডিসিম ফানা, প্রত্যেক দাগে ফানা, উনি তো এক দাগে ফানা নয়। এখন 3.70 ফানা আছে আমার বড় বোন। অভিযোগের ভিত্তিতে নূর বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আমার পৈতৃক সম্পত্তি থেকে 347 ও 348 নং দাগে প্রতিবেশী ফরহাদের নিকট সাব কবলা মূল্যে বিক্রি করি, তবে আমি আমার পৈতৃক সম্পত্তি থেকে আরও সম্পত্তি পাওনা রয়েছি। এই বিষয়ে জানতে চাইলে জমির ক্রয়কৃত মালিক ফরহাদ বলেন, আমি নূর বেগম থেকে 347 ও 348 নং দাগে 7.98% জমি কাগজপত্র সঠিক দেখে সাব কবলা মূল্যে ক্রয় করি, কিন্তু নূর বেগমের ছোট ভাই নুরুল ইসলাম জমিটি তার দাবি করে মামলা হামলা দিয়ে আমাকে হয়রানি করে উল্টো আমাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এর আগেও সে আমাদের বিরুদ্ধে উপজেলা ভূমি সহকারী কমিশনারের নিকট হয়রানিমূলক অভিযোগ দায়ের করেন এবং উপজেলা সাব রেজিস্ট্রারের নিকট জমি রেজিস্ট্রি না করার জন্য আবেদন করেন। সাব রেজিস্ট্রার অভিযোগটি আমলে না নিয়ে কাগজপত্র পর্যালোচনা করে আমাদেরকে সাব কবলা মূল্যে রেজিস্ট্রি করে দেন।